মনিরামপুর নদী, মাটি আর মানুষের রাজনীতির এক অনন্য ভূখণ্ড, যে ভূখণ্ডের বুক চিরে বয়ে গেছে কপোতাক্ষ ও হরিহর নদী, যেখানে বিল বাওড়ে মিশে আছে সংগ্রাম, প্রেম আর প্রতিরোধের ইতিহাস। রাজা সীতারাম রায়ের উকিল মনিরাম রায়ের নামেই যার নামকরণ মনিরামপুর। এই জনপদ শুধু মানচিত্রের একটি উপজেলা নয়, এটি এক জীবন্ত কাব্য। 444 বর্গ কিলোমিটার জুড়ে কৃষক, শ্রমিক, শিক্ষক, ব্যবসায়ী আর রাজনৈতিক কর্মীদের ঘাম ও স্বপ্নে গড়া এক ঐতিহ্যের মাটি। এখানকার জয়পুর গ্রামের নীলকুঠি আজও সাক্ষী দেয় ঔপনিবেশিক অতীতের, আর মনোহর গ্রামের মাটি এখনো কাঁদে 1971-এর রক্তস্নাত স্মৃতিতে। 520টি মসজিদ, 58টি মন্দির আর অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিদিন জেগে ওঠে মনিরামপুরের প্রাণস্পন্দন। এখানকার মানুষ কৃষিতে জীবিকা খোঁজে, খেজুরের গুড়ে ও পাটে রপ্তানির স্বপ্ন বনে, আর প্রতিটি হাট বাজার, নেহালপুর থেকে চিনেটোলা পর্যন্ত রাজনীতির হাওয়া মাপার এক একটা থার্মোমিটার হয়ে থাকে। এই মাটি এখন দাঁড়িয়ে আছে নতুন এক রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে ভোটের লড়াই মানে শুধু প্রতীকের নয়, ভবিষ্যতের দিক নির্দেশনারও লড়াই। কে নেতৃত্ব দেবে মনিরামপুরের মানুষকে আগামী দিনের পথে, উত্তর লুকিয়ে আছে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোট বাক্সে। মনিরামপুরে বিএনপি এখন যেন এক দ্বিধা বিভক্ত পরিবারের নাম। দলটির ঘরে ঘরে আলোচনা, ধানের শীষের প্রার্থী কে হবেন। শোনা যাচ্ছে অন্তত 6 জন নেতার নাম। এদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম শহীদ ইকবাল হোসেন। তিনি উপজেলা বিএনপির সভাপতি, পৌরসভার 2 বারের চেয়ারম্যান এবং দীর্ঘদিনের তৃণমূলের নেতা। 91 ও 96 সালে তিনি দলের প্রার্থী হয়েছিলেন, যদিও জয়ের দেখা পাননি। এবার সেই অপূর্ণতা দূর করতে মাঠে নামছেন সর্বশক্তি নিয়ে। তার প্রচারণায় রয়েছে অভিজ্ঞতা, লোকসংযোগ আর নিজের মানুষ হওয়ার মিশেল। বিএনপির কেন্দ্রীয় রাজনীতির সাথেও এই আসনের গভীর সংযোগ রয়েছে। দলের জেলা সাংগঠনিক সম্পাদক ও এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ইফতেখার সেলিম অগ্নি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান মিন্টু, এই 3 জনও এখন সক্রিয়ভাবে ধানের শীষের মনোনয়ন চাইছেন। তাদের মধ্যে সবচেয়ে আলোচিত নামটি হচ্ছে বাচ্চু, প্রয়াত বিএনপি নেতা আফসার আহমেদ সিদ্দিকীর ছেলে তিনি। স্থানীয় রাজনীতিতে বংশীয় প্রভাব এখনো এখানে কার্যকর, তাই তৃণমূলে তার সমর্থকও কম নয়। স্থানীয়রা বলছেন বিএনপির সবাই ভালো প্রার্থী, কিন্তু একাধিক প্রার্থী মানেই ভোট বিভাজন। বিএনপি যখন প্রার্থী জটে, তখন জামায়াতে ইসলামী এখানে একেবারেই নির্ভর। তাদের একক প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি শুধু রাজনীতিক নন, একজন কবি, লেখক ও ইসলামী বক্তা হিসেবেও সুপরিচিত। 2014 সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের কঠোর বাধা সত্ত্বেও সম্মানজনক ভোট পেয়েছিলেন। সেই সময় থেকেই তিনি মাঠে নিয়মিত। মনিরামপুরের রাজনীতিতে শুধু বিএনপি জামায়াত নয়, আরো কয়েকটি ইসলামপন্থী দলও সক্রিয় হয়ে উঠেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনয়ন দিয়েছে জয়নাল আবেদিন টিপু মাস্টারকে। খেলাফত মজলিস থেকে প্রার্থী হচ্ছেন মাওলানা তবিবুর রহমান। অন্যদিকে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা থেকে নিজামুদ্দিন অমিত আবারও লড়াইয়ে নামছেন। তিনি 2018 সালেও প্রার্থী ছিলেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনায় এসেছেন মুফতি আব্দুর রশিদ, প্রয়াত মুফতি ওয়াক্কাসের ছেলে, যিনি 3 বার এই আসনের এমপি ছিলেন। জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ যখন বিলুপ্ত, মনিরামপুরে রাজনীতির মাঠ নতুন করে সাজাতে শুরু করেছে বিএনপি ও জামায়াত। একদিকে দলীয় কোন্দলে ভুগছে বিএনপি, অন্যদিকে জামায়াত নীরবে তাদের ভোট ব্যাংক গোছাচ্ছে। সাধারণ ভোটারদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই এলাকায় কে উন্নয়ন করবে, কে ফিরিয়ে আনবে সামাজিক সম্প্রীতি। দীর্ঘ 16 বছরের দমন নীতির পর মানুষ এখন চায় শান্তি ও কর্মসংস্থানের রাজনীতি। কৃষকের ন্যায্য মূল্য, গ্রামীণ রাস্তাঘাটের উন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি, এই 3 ইস্যুই এখন ভোটারদের মুখে মুখে। দর্শকরাই আমাদের শক্তি, দর্শকরাই 300 আসন সিরিজের প্রাণ। আপনাদের আগ্রহ আর ভালোবাসায় আমরা একে একে খুলে দিচ্ছি বাংলাদেশের প্রতিটি আসনের রাজনৈতিক পটভূমি।
তাই যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকুন বাংলাদেশের নির্বাচনী ইতিহাসের সবচেয়ে তথ্য সমৃদ্ধ বিশ্লেষণ সিরিজ ৩০০ আসনের সঙ্গে। মনে রাখবেন, আমরা কারো সঙ্গে কোনো আর্থিক লেনদেন করি না। আমাদের নাম ব্যবহার করে কেউ যদি প্রতারণা করতে চায় তাহলে সঙ্গে সঙ্গে তা কর্তৃপক্ষকে জানান। কারণ ৩০০ আসন জনগণের জন্য, সত্যের জন্য, দেশের জন্য।